হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনা রান্নাঘরে সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের চিকেন বিরিয়ানি বানিয়ে দেখাবো একদম ঘরোয়া পদ্ধতিতে। তো চলুন, ভিডিওটাকে স্কিপ করবেন না, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো এখানে আমি 2.5 কেজি চাল নিয়েছি। আজকে 2.5 কেজি চালের বিরিয়ানি বানিয়ে দেখাবো। তো চালগুলো আমি এখানে ভালো করে ধুয়ে তারপরে জল দিয়ে এটা রেখে দেব। এটা 2 ঘন্টা মতো আমি ভিজিয়ে রাখবো। আর চেষ্টা করবেন একটু বড় পাত্রে এটা ভেজানোর। আর এখানে আমি চিকেন নিয়েছি। আমি আজকে 2.5 কেজি চালের জন্য এখানে 5 কেজি মুরগির মাংস নিয়েছি। আর এটা ভালো করে ধুয়ে তারপরে এখানে জল ঝরিয়ে রাখা আছে। আর এখানে আলু কেটে নিয়েছি। আলুগুলো আমি কাঁটা চামচের সাহায্যে একটু ভেতরটা একটু ছিদ্র ছিদ্র করে নিয়েছি, যাতে করে এর ভেতরে ভালো করে সেদ্ধ হয় আর নুনটাও যাতে ঢোকে। তো তার জন্য একটু ছিদ্র ছিদ্র করে নিয়েছি। আর এইবার আমি মাংসটাকে মেখে নেব। তার জন্য কটা কাঁচা তেজপাতা নিয়েছি আর ওপর থেকে স্বাদ মতো নুন আমি ছড়িয়ে দিচ্ছি। এটা আগে থেকে একটু ম্যাগনেট করে রাখবো, মাখিয়ে রাখবো, তাহলে এর টেস্টটা খুব ভালো হবে। আর এখানে নিয়ে নিয়েছি ধনিয়া পাউডার। ধনিয়া গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি। 5 কেজি মাংস যে যতটা দরকার সেইভাবে আপনারা যে যেমন মশলা খান সেইভাবে দেবেন। আর এখানে নিয়ে নিচ্ছি ব্ল্যাক পেপার, মানে গোলমরিচ গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। গোলমরিচ গুঁড়োটা আমি 1 প্যাকেটের হাফ দিয়েছি। আর ধনিয়া গুঁড়োটা দিয়েছিও আমি অর্ধেকটাই দিয়েছি 1 প্যাকেটের। আর এটা নিয়ে নিচ্ছি জিরা গুঁড়ো। জিরা গুঁড়োটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। আর এরপর দিয়েছি টক দই। এখানে আমি 200 গ্রাম টক দই ব্যবহার করছি। টক দইটাও পুরোটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সাদা তেল। এই চিকেনটা রান্না কিন্তু আমি একদম সাদা তেলেই করব, কোনো রকম সর্ষের তেল আমি ব্যবহার করব না আজকে। তো সব কিছু একসাথে এবার আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এটা আগে থেকে একটু মাখিয়ে রাখলে তাহলে মাংসের ভেতরে ভালো করে নুনটা ঢোকে আর খাওয়ার সময় অনেকটা ভালো লাগে আর নরমও হয় মাংসটা। তো এভাবে আমি মাখিয়ে 1 ঘন্টা মতো রাখবো। খুব বেশি সময় যদি এটা রাখা হয় তাহলে কিন্তু আবার দেখেছি আমি যে হাড় থেকে মাংসগুলো আবার ছেড়ে ছেড়ে আসে। তো তার জন্য আমি 1 ঘন্টা মতনই এটা মাখিয়ে রাখবো। 1 ঘন্টা মাখিয়ে রাখলেই যথেষ্ট। তো মাংসটা আমার মাখানো হয়ে গেছে। এবার একটা ঢাকা দিয়ে আমি রেখে দেব। আর যে মশলাটা নিয়েছি, এই যে আদা রসুন, এবার আমি মশলাটা করে নেব। এখানে 125 গ্রাম মতো আদা আর 125 গ্রাম মতো রসুন নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি এভাবে কুচি করে নিয়েছি। আর আমি কিন্তু বেরেস্তা বানাবো না। আর এখানে নিয়েছি আলু, প্রেসার কুকারে একটু সেদ্ধ করে নেব। তার জন্য একটু ফুড কালার দিয়ে দিয়েছি আর একটু নুন দিয়ে এবার আমি একটা সিটি দিয়ে নেব। এবার প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে আমি একটা সিটি দিয়ে নেব। এখানে মিক্সারের বাটিতে গোটা জিরে নিয়ে নিয়েছি। আর এখানে 3টে টমেটোর মধ্যে 2টো টমেটো নিয়েছি। আর এখানে শুকনো লঙ্কা যে ভিজিয়ে রেখেছি আগে থেকেই। আর এখানে নিয়েছি গোলমরিচ গুঁড়ো। গোলমরিচটা যে ছোট যে প্যাকেটগুলো পাওয়া যায় ওই 1 প্যাকেটই নিয়েছি। আর এখানে আলু সেদ্ধ হয়ে গেছে। একটা ছিদ্রযুক্ত পাত্রে আমি আলুটা নামিয়ে নিয়েছি। আর মশলাটাও পেস্ট হয়ে গেছে। এবার যে চিকেনটা আমি মাখিয়ে রেখেছিলাম 1 ঘন্টা মতো, তো সেই চিকেনের উপরেই এবার মশলাটা দিয়ে দিচ্ছি। এবার মশলাটা দিয়ে ভালো করে এটা মেখে নিতে হবে। তো এটা ভালো করে মেখে নিচ্ছি। এরপর চলে যাব পরের স্টেপে। তো এখানে গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটাও গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সাদা তেল। আর এরপর যে আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, এটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি। তো এবার আমি ভালো করে এই আলুগুলো ভেজে নেব। তো একটু হাতে সময় নিয়ে একটু ধৈর্য নিয়ে ভাজতে হবে, একটু লালচে লালচে করে ভালো করে ভেজে তুলে নেব। তো ওই তেলেই আবার আমি ফোড়ন দিয়ে দিয়েছি গোটা জিরে আর
তেজপাতা, তো গোটা জিরা তেজপাতাটা দিয়ে তারপরে যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম পেঁয়াজগুলো, সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এটা ভেজে নেব। আপনারা যদি বেরেস্তা করতে চান সেক্ষেত্রে আরো বেশি পেঁয়াজ দিতে হবে, আর সেই পেঁয়াজটা কিছুটা ভেজে তুলে রাখতে হবে। তো আমি বেরেস্তা করব না, তাই আমি পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলেই আমি মাখিয়ে রাখা মাংসটা দিয়ে দিয়েছি, আর মাংসটা দিয়ে আমি কিছুক্ষণ এটা কষিয়ে নিয়েছি। আর যে মাংসটা যে পাত্রে ছিল সেই পাত্রে একটুখানি জল দিয়ে আমি সেই পাত্রটা ধুয়ে এর ভেতরে জল দিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ আমি কষানোর পরে তারপরে শেষের দিকে আমি দিয়ে দিয়েছি এখানটায় গোলাপ জল আর কেওড়া জল। আর তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এখানে আমি ১ প্যাকেট গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি। আর এরপর দিয়ে দেব চিকেন কারি মসলা। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আর যদি পছন্দ না হয় তো বাদ দিতে পারেন। তো এখানে চিকেন কারি এই গুঁড়োটা দিয়ে দিলাম। তো একদম রেডি আমার। আমি এখানে নামিয়ে নিয়েছি। এখানে ক্যামেরায় আপনাদের কালারটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না। তো এরপর আমি ভাত করার জন্য এখানে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা। এবার এগুলো এই জলের ভেতরে দিয়ে আমি এটা ফুটিয়ে নেব। তো গোটা গরম মশলার ভেতরে এখানে দারচিনি আছে, এলাচ আছে, লবঙ্গ আছে, দিয়ে সবগুলো একসাথে আমি এটা ফুটিয়ে নেব। আর এর ভেতরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুনটা যদি এই জলের ভেতরেই দেওয়া হয় তাহলে ভাতের সাথে খুব ভালোভাবে মিশে যায়। আর এটা আমি পুরোটা আর কি ফোটাবো না চালটা। এটা 70% কি 80% এটা ফোটানো হবে, আর বাকিটা যখন আমি এটা আবার দমে বসাবো তখন হয়ে যাবে। তো এখানে আমি দুধ নিয়ে নিয়েছি। এটা দুধের মধ্যে আমি ফুড কালার মিশিয়ে দিয়েছি, আর এখানে আতর আছে, এখানে আছে গোলমরিচ গুঁড়ো, এখানে চিনি, আর এখানে আছে নুন। আর এই যে এখানে ভাতগুলো আমি ছড়িয়ে নিয়েছি। তো সেটা আর দেখেনি, দেখুন ভাতগুলো খুব সুন্দর ঝরঝরে হয়েছে। আর নিয়ে নিয়েছি এখানে ঘি, এখানে বিরিয়ানি মশলা। এটা আমি আজকে গুঁড়ো মশলাটাই ব্যবহার করেছি, আজকে আর গোটাটা আনিনি। তো এবার আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। আমি যে হাঁড়িতে ভাত রান্না করেছিলাম সেই হাঁড়িটাই ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর গ্যাসটা অন করে হাঁড়িটা একটু গরম করে নিয়ে নিয়েছি, যাতে ভেতরে কোনো রকম জল না থাকে হাঁড়ির। আর তারপর একটু ঘি দিয়ে আমি ভালো করে হাত দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। তো মাখানো হয়ে গেছে ঘি দিয়ে। আর এরপর আমি এর ভেতরে দিয়ে দেব তেজপাতা। ভাতের ভেতরে যে তেজপাতা দিয়েছিলাম তার কয়েকটা তেজপাতা আমি হাঁড়ির ভেতরে এই যে প্রথমে সাজিয়ে নিলাম, কারণ এতে আমার ভাত পোড়া লাগার কোনো রকম ভয় থাকবে না। এরপর ভাতগুলো দিয়ে আমি একটু সাজিয়ে নিচ্ছি। তো ভাতগুলো দিয়ে এবার আমি একটু হাত দিয়ে এটা ছড়িয়ে দিচ্ছি। সেটা ভালো করে ছড়িয়ে দিলাম হাত দিয়ে। আর এর উপর থেকে দিয়ে দিচ্ছি ঘি, পরিমাণ মতো ঘি দিয়ে দিতে হবে। আর এরপর দিয়ে দেব ফুড কালার, যে দুধ আর ফুড কালারটা আমি গুলিয়ে রেখেছিলাম সেই ফুড কালারটা এর উপর থেকে দিয়ে দিচ্ছি। আর এরপর দিয়ে দিচ্ছি একটু আতর। আতরটা আমি প্রথমবারই এর উপর থেকে ছড়িয়ে দিয়েছি। আর এরপর আমি এই ফুড কালার দুধের ভেতরে এই আতরটা দিয়ে দিচ্ছি। তাহলে আর বারবার এই ভাতের ভেতরে দিতে হবে না, আমি একবারেই ফুড কালারের ভেতরে দিয়ে দিলাম। আর এরপর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, এই যে চিনি দিয়ে দিলাম, আমি চিনি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো নুন। নুনটা ভাতে কতটা হয়েছে মাংসতে কতটা হয়েছে সেই বুঝে নুনটা আপনারা দেবেন। আর এখন দিয়ে দিচ্ছি বিরিয়ানি গুঁড়ো মশলাটা। আর এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুটা দিয়ে এরপরে দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলো। মাংস দেওয়ার পর তারপরে দিয়ে দিচ্ছি একটু ঝোলটা। এরপর দিয়ে দেব গোলাপ জল, ১ চামচ করে গোলাপ জল, আর ১ চামচ করে দেব কেওড়া জল। দিয়ে আবারও আমি একই রকম পদ্ধতিতে ভাত দিয়ে দেবো। তারপরে আবারও ঘি দেব।
এইভাবে যে কটা আহ, যতগুলো আর কি চাল নেবেন, যতগুলো ভাত হবে সেই বুঝে লেয়ারটা তত বার হবে। তো তারপরে আমি যে ঘি দিয়ে দিচ্ছি আবারও। এবার দিয়ে দিচ্ছি ফুড কালার, আর এর সাথে আতরও ছিল। তারপরে সব মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি। বিরিয়ানি মশলা, গোলমরিচ গুঁড়ো, চিনি, নুন সবই দিয়ে দিচ্ছি। গোলাপ জল, কেওড়া জল, মানে একই রকম পদ্ধতিতে আবারও এগুলো দিয়ে দিচ্ছি। আলু দিয়ে দিচ্ছি, এরপরে চিকেন দিয়ে দেবো। তারপরে উপর থেকে একটু মাংসের ঝোলটা দিয়ে দিলে তো মাংস ভাতগুলো বেশ একটু ভালো হয়। তো আলাদা করে ঝোল দিয়ে খাওয়ার কোনো দরকার হয় না। তো তার জন্য আমি এর যে মাংসের যে গ্রেভিটা থাকে সেটা ঝোলটাও এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি। তো আমার লেয়ার একদম কমপ্লিট। এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে তারপর আটা মেখে সেই আটাটা চারদিক থেকে এভাবে ঢাকনার চারপাশটা এরকম ভাবে আমি এটা বন্ধ করে দিয়েছি। আর এরপর এটা আমি দমে বসিয়েছি। ফিরে এলাম আধ ঘন্টা পর। ঢাকনাটা তুলে এই দেখুন আমার ঘরোয়া পদ্ধতিতে চিকেন বিরিয়ানি একদম রেডি। আমি এখানে সার্ভ করে নিয়েছি। তো ফ্রেন্ডস, আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতটা সময় আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।